আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুসরণী 2.1-এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তোমাদের এই অধ্যায়ের মূল বইয়ের 1 এবং 2 নম্বর অঙ্ক করব এবং দুটি অঙ্কই খুবই সহজ। কারণ ইতিমধ্যে আমরা বেসিক যে আলোচনা করেছি সেখানে কিন্তু সমানুপাত কি, ক্রমিক সমানুপাত কি, এগুলো আমরা ক্লিয়ার করেছি। তো সেই সমানুপাত এবং সমানুপাতের উপর বেস করে এখানে কিছু কোশ্চেন করেছে যেগুলো তোমাদের সলভ করতে হবে। তো চলো শুরু করা যাক। আমাদের একে বলছে কি যে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। মানে এখানে কিছু রাশি আমাদের দিয়ে দিয়েছে, এই রাশিগুলো দিয়ে আমাদের সমানুপাত লিখতে হবে। সমানুপাতের ক্ষেত্রে বা অনুপাতের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে সাধারণত একই জাতীয় রাশিগুলো হয়। অনুপাতের ক্ষেত্রে একই জাতীয় রাশি হয়। ফর এক্সাম্পল ধরো আমি বয়সের কথা বলতেছি, তাহলে দুইজনের বয়সের তুলনা হবে বয়সের সাথে বয়সের অনুপাত, এটা হবে সমজাতীয়। এখন যদি আমি বয়সের সাথে টাকার অনুপাত করি তাহলে কিন্তু দুইটা দুই ধরনের রাশি, তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে এই যে পাঁচটা অঙ্ক দিয়েছে, এখানে দেখো টোটাল 4টা করে রাশি দিয়েছে এবং 4টা রাশির 2টা করে সিমিলারিটি আছে। দুইটা রাশি একই জাতীয়, আবার দুইটা রাশি একই জাতীয়। ফার্স্ট কাজ হচ্ছে যে এখানে যে 4টি রাশি দিয়েছে, এই 4টি রাশির মধ্যে কোন দুইটা রাশি এক জাতীয় সেটা তোমার খুঁজে বের করা। দেখো আমাদের প্রথম বলছে 3 কেজি, 5 টাকা, 6 কেজি, 10 টাকা। সমজাতীয় রাশি কিন্তু কেজি কেজি, এরা একই জাতীয়। আর টাকা টাকা, এটাও একই জাতীয়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুইটা কেজি অনুপাত বের করা আর এই দুইটা টাকার অনুপাত বের করা। তাহলে দেখো আমরা লিখতে পারি কতে যে প্রথমে লিখতে পারি কি, দেওয়া আছে দিয়ে তুমি কোশ্চেনটা লিখে দিতে পারো, আমি আর লিখলাম না। এখানে লিখতে পারি যে কেজির অনুপাত, কেজির অনুপাত সমান সমান। কেজির অনুপাত কি আছে দেখো 3, অনুপাতের ক্ষেত্রে আমরা জানি ইস্টু ব্যবহার করতে হয়। আর কেজি আছে কি 6 কেজি, তাই 3:6। আর একটা আছে কি টাকা, তাহলে লিখতে পারি টাকার অনুপাত, টাকার অনুপাত। তাহলে টাকা কি আছে 5 আর 10, তাহলে 5:10। আশা করি এইটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমি একই জাতীয় রাশিগুলাকে অনুপাতে ভাগ করে ফেললাম। তার মানে কেজির অনুপাতটাকে আলাদা করলাম, টাকার অনুপাতটাকে আলাদা করলাম। আমাদের বলছিল নিচের রাশিগুলোকে সমানুপাত লেখা। এখন দেখতে হবে সমানুপাত আছে কিনা। অবশ্যই সমানুপাত আছে, কারণ যেহেতু বলছে সমানুপাত প্রকাশ করতে হবে অথবা সমানুপাত লিখতে হবে, মানে এটা সমানুপাতেই আছে। তবুও যদি আমরা দেখি, দেখো 3:6, তার মানে এটা যদি কাটাকাটি করি তাহলে 1:2, তার মানে 3/6। 3 অক্ষে 3, 3 × 2 = 6, এটা কত হচ্ছে হাফ। আর এখানে আছে 5:2, মানে 5/10। কাটাকাটি করো, 5 অক্ষে 5, 5×2 = 10, তার মানে হাফ। দেখো দুইটা অনুপাতের মানে কিন্তু সমান আছে। এখন সমানুপাত লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখব? তবে যেহেতু সমান আছে আমরা কি এইভাবে লিখবো, সমান সমান 5:10 এইভাবে লিখবো? না, এইভাবে লেখা যাবে না। অনুপাত যখন সমান হবে তখন মনে রাখতে হবে এদের মাঝখানে এই যে অনুপাতের যে চিহ্নটা, এটা ডাবল হবে। ডাবল দ্বারা বোঝায় যে এরা সমানুপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যেহেতু আমরা বুঝে ফেলছি এই অনুপাতের অনুপাত সমান, তাহলে এদেরকে এবার লিখতে হবে কি সমানুপাত। তাহলে এখন লিখবো আমরা অতএব নির্ণেয় সমানুপাত, নির্ণেয় সমানুপাত। নির্ণেয় সমানুপাত কি আমরা লিখতে পারি 3:6, দুইটা সমানুপাতিক চিহ্ন 5:10। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের ক নম্বর শেষ। এবার আমরা খ নম্বরটি দেখি। খ নম্বর আমাদের কি বলছে দেখো, 9 বছর 10 দিন, 18 বছর 20 দিন। তাহলে একই জাতীয় রাশি হচ্ছে বছর বছর, দিন আর দিন। তাহলে আমরা আগে এই একই জাতীয় রাশিগুলো অনুপাত বের করি। আমরা লিখতে পারি যে বছরের অনুপাত, বছরের অনুপাত। তাহলে বছরের অনুপাত কি, বছর এখানে 9, এখানে 18, তাহলে 9:18। আর আছে দিনের অনুপাত, দিনের অনুপাত।
দিন কত আছে, এখানে 10, এখানে 20, 10:20। দেখো এরাও সমানুপাত, 9 × 9 9 × 18, এর মান হাফ। 10 × 10 10 × 20, এর মানও হাফ। তাহলে সমানুপাত, তাহলে আমরা সমানুপাতে প্রকাশ করি। তাহলে অতএব নির্ণেয় সমানুপাত। ওকে, তাহলে নির্ণেয় সমানুপাত কি হবে? 9:18 সমানুপাত চিহ্ন দিলাম 10:20। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্কগুলা। এখন আমরা গ নম্বরটি দেখি। তাহলে গ নম্বরে আমাদের কি বলছে দেখো, 7 সেন্টিমিটার 15 সেকেন্ড, 28 সেন্টিমিটার 1 মিনিট। তার মানে এখানে সেন্টিমিটার সাথে সেন্টিমিটার, আর এখানে সেকেন্ড আর মিনিট। তাহলে মিনিটকে আমরা সেকেন্ডে রূপান্তর করে ফেলবো, প্রথম কাজ হচ্ছে এটা। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। ওকে, তাহলে দেখো এটাও সেকেন্ড, এটাও সেকেন্ড হয়ে গেল, আর এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার। তাহলে এখানে আমরা সেন্টিমিটার দিয়ে আসলে আমরা কি মাপি বলতো? দৈর্ঘ্য মাপি, তাই না? কোনো কিছু কতটুকু লম্বা বা কতটুকু পুরু বা কতটুকু প্রশস্ত, একে দৈর্ঘ্য মাপা হচ্ছে। তাহলে এখানে আমরা সেন্টিমিটারের অনুপাত না দিয়ে আমরা লিখতে পারি দৈর্ঘ্যের অনুপাত। তাহলে লিখবো কি, দৈর্ঘ্যের অনুপাত। ওকে, তাহলে দৈর্ঘ্যের অনুপাত এখানে কি আছে দেখো, 7 সেন্টিমিটার আর 28 সেন্টিমিটার, তার মানে 7:28। ওকে, আর আছে কি সেকেন্ডের অনুপাত, তার মানে সেকেন্ডের অনুপাতটাকে সেকেন্ড দ্বারা আমরা আসলে কি নির্ধারণ করি? সময় নির্ধারণ করি, তাই না? তাহলে আমরা লিখতে পারি সময়ের অনুপাত। আর সময়ের অনুপাত, তাহলে সময়ের অনুপাত কত আছে? 15:1 মিনিট, মানে 60 সেকেন্ড। 15:60। দেখো এটাও সমান অনুপাত। একে যদি কাটো 7 × 7, একে কাটো 4 × 7 = 28, তার মানে 1:4। একে যদি কাটো 15 × 15, 15 দিয়ে 60 ভাগ করলে 4 15 60, তার মানে 1:4। দুইটাই সমান আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমানুপাত সমান সমান কি, 7:28 সমানুপাত চিহ্ন দিলাম 15:60। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখি ঘ নম্বর কি আছে। ঘতে আমাদের বলছে কি, 12টি খাতা, 15টি পেন্সিল, 20 টাকা 25 টাকা। তাহলে এই দুইটা আসলে কি, পণ্য হিসেবে আমরা কিনি, আর এটা হচ্ছে টাকা। তাহলে এই দুইটাকে তুমি খাতা পেন্সিল অনুপাতও বলতে পারো, অথবা সহজভাবে লিখতে পারো পণ্যের অনুপাত। আমরা লিখি পণ্যের অনুপাত। পণ্যের অনুপাত, পণ্যের অনুপাত কি আছে দেখো, 12টি খাতা 15টি পেন্সিল, তাহলে 12:15। আর পরেরটা কি দেওয়া আছে, টাকা, তাহলে লিখতে পারি টাকার অনুপাত। টাকার অনুপাত সমান সমান টাকা কত দেওয়া আছে দেখো, 20 আর 25, তাহলে 20:25। ওকে, এখানেও দেখো অনুপাতগুলা সমান আছে। কিভাবে? 12/15, তাই না? তাহলে 12/15, 3 দিয়ে কাটাকাটি করা যায়, 3 × 4 = 12, 3 × 5 = 15, তাহলে কত থাকলে 4/5। ওকে, একে যদি আমরা এভাবে প্রকাশ করি 20/25, একে 5 দিয়ে কাটো, 4 × 5 = 20, 5 × 5 = 25, দেখো 4/5। যে দুইটা অনুপাতই সমান আছে, অতএব নির্ণেয় সমানুপাত কি আসতেছে, 12:15 সমানুপাত চিহ্ন 20:25। ওকে, আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা সমানুপাতের লাস্ট অঙ্কটি দেখি, সেটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। আমাদের কি বলছে দেখো, 125 জন ছাত্র
25 জন শিক্ষক, 2500 টাকা 500 টাকা, তার মানে ছাত্র শিক্ষক এরা কিন্তু মানুষ, তাই না? তাহলে একই জাতীয়, তাহলে ছাত্র শিক্ষকের অনুপাত আমরা বলতে পারি, আর এটা কি টাকার অনুপাত। তাহলে লিখতে পারি ছাত্র শিক্ষকের অনুপাত ওকে, ছাত্র শিক্ষকের অনুপাত কত? 125:25, 125:25। আর পরেরটা কি আছে? টাকার অনুপাত। তাহলে টাকার অনুপাত সমান সমান কত? টাকা আছে 2500 আর 500, তাহলে 2500:500। ওকে, এটাও কিন্তু সমান অনুপাত আছে। কিভাবে দেখো, প্রথমটা ছাত্র শিক্ষকের অনুপাত কত? 125/25, 25কে 25, 25 দিয়ে 125কে কাটলে 5, তার মানে 5/1, তাই না? এটাকে যদি আমরা টাকার অনুপাতকে একইভাবে প্রকাশ করি, এই দুটা শূন্য এই দুটা শূন্য কেটে দাও, 5কে 5, 5 5 25, দেখো তো 5/1 কিন্তু আছে। তাহলে দুইটাই কি সমান অনুপাত। তাহলে এখন জাস্ট লিখবো কি, অতএব নির্ণয় সমানুপাত। তাহলে কি লিখতে পারি? 125:25 সমানুপাত চিহ্ন 2500:500। ওকে, আশা করি এই যে রাশিগুলাকে যে সমানুপাতে লেখা, এটা যে 5টা অঙ্ক আমরা করলাম, এই 5টা অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখান থেকে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নও আসতে পারে, আবার এমসিকিউ আসতে পারে। এমসিকিউ কিভাবে আসতে পারে? দিতে পারে নিচের কোনটি সমানুপাত, তাহলে এখানে এই ধরনের সংখ্যা দিতে পারে। তাহলে এই সংখ্যা থেকে তোমাদের একই জাতীয় রাশিগুলাকে আলাদা আলাদা করে দেখতে হবে যে দুইটা অনুপাত সমান আছে কিনা, যদি থাকে তাহলে সেটা সমানুপাত। ওকে, এবার আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কে আমাদের বলছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশিগুলি দেওয়া আছে, প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। দেখো, এটাও সমানুপাত, এটাও সমানুপাত, দুইটার মধ্যে বেসিক যে পার্থক্য সেটা হচ্ছে এটার শুধু সমানুপাত, আর এটা হচ্ছে ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত আমরা কিন্তু প্রথম দিন আলোচনা করেছি, তাই না? তবুও আমি তোমাদের বোঝার জন্য আরেকটু আলোচনা করি যে সমানুপাত আর ক্রমিক সমানুপাতের পার্থক্য। ধরো এটা একটা সমানুপাত, 4টা রাশি ছিল, আমরা যখন লিখছি তাহলে এটা কি রাশি? 1 নম্বর রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, তাই না? ওকে, আর ক্রমিক সমানুপাতি কখন হবে? ধরো আমি লিখছি 5:10, 10:20, এটাও সমানুপাত। কারণ দেখো এটার মান কত আছে? হাফ। 5কে 5, 5 দুগুণী 10, হাফ আছে। এটা 10কে 10, 10 দুগুণী 20, হাফ আছে। এটাও সমানুপাত, এটাও সমানুপাত। কিন্তু দুইটার মধ্যে বেসিক যে পার্থক্য সেটা হচ্ছে এটা ক্রমিক সমানুপাতি, কিন্তু এটা ক্রমিক সমানুপাতি নয়। কেন নয়? দেখো, প্রথম যে অনুপাতের এটা হচ্ছে পূর্ব রাশি, তাই না? আমরা জানি যে প্রথম অনুপাতের প্রথম যে রাশি থাকে সেটাকে বলে পূর্ব রাশি, আর দ্বিতীয় যে রাশিটা থাকে বা শেষ রাশি এটাকে বলে উত্তর রাশি। ওকে, তাহলে প্রথম অনুপাতের উত্তর রাশি দেখো দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হয়ে গেছে। তার মানে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে সবসময় এটাই হবে যে প্রথম অনুপাতে যে উত্তর রাশি বা শেষ রাশি থাকবে সেটা পরের অনুপাতে প্রথম রাশি হবে বা পূর্ব রাশি হবে। কিন্তু ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। সমানুপাতের ক্ষেত্রে দুটো অনুপাত শুধু সমান হলেই হবে। এর ক্ষেত্রে এর যে শেষ রাশি, এর শেষ রাশি সমান হওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট অনুপাত দুটা সমান হলে সেটা সমানুপাত। তাহলে এটা দেখো, এর দ্বিতীয় অনুপাত বা উত্তর অনুপাত বা শেষ অনুপাত ছিল 15, শেষ রাশি সরি, আর এর প্রথম পদ বা প্রথম রাশি ছিল 20, এটা কিন্তু মিল নাই, দুইটা দুই রকম, কিন্তু এদের অনুপাত সমান ছিল, এই জন্য এরা সমানুপাত। আর ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে অনুপাতও সমান হতে হবে, আবার প্রথম যে অনুপাত তার উত্তর রাশি দ্বিতীয় অনুপাতে পূর্ব রাশি হতে হবে, এটা হচ্ছে শর্ত। আশা করি বুঝতে পেরেছো যে ক্রমিক সমানুপাতি হতে গেলে কি শর্ত মেনটেন করতে হবে। তাহলে ক্রমিক সমানুপাতিকে আমরা যখন লিখি তখন কিভাবে লিখতে হয়? দেখো, এটাকে আমরা লিখতে পারি
10:20 একইভাবে লেখা যায়, এটাকে যেভাবে লেখা যায় এটাও সেভাবে লেখা যায়। কিন্তু এই সমানুপাতের ক্ষেত্রে এই দুইটা রাশি দেখো সমান আছে, তাহলে এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। নর্মাল অনুপাতের ক্ষেত্রে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ রাশি, তাই না? আর ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে দেখো এটা প্রথম রাশি, ঠিক আছে, এই দুইটাই কিন্তু দ্বিতীয় রাশি, এই দুইটাই কি রাশি? দ্বিতীয় রাশি, কারণ দুইটাই তো সমান। এই দুইটাকে দ্বিতীয় রাশি অথবা মধ্য রাশিও বলে, মধ্য রাশি, যেহেতু মাঝখানে আছে, তাই না? যেহেতু দুইটাই সমান এই জন্য দুইটাকে একটা নামে অভিহিত করতে হয়, কিন্তু এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা ছিল, এই জন্য দুইটাকে দুই নামে ডাকছে, একটা দ্বিতীয় রাশি, একটা তৃতীয় রাশি। ওকে, তাহলে এটা কি হবে? তৃতীয় রাশি। তাহলে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে মোট রাশি হয় তিনটা, কারণ মাঝখানে দ্বিতীয় আর তৃতীয় রাশি কিন্তু একই রাশি। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আর একটা জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে এই অনুপাতটাকে যদি আমরা ভাগ আকারে দেখাই ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে, ধরো আছে কি 12/15 প্রথমটা, এই যে যদি আমরা সমান দিয়ে দেখাই তাহলে পরেরটা কি হবে? 20/25, এটা পরস্পর সমান। এখন যদি গুণ করি তাহলে দেখো গুণ করতে হয় এই কোণাকুণি, তাই না, ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে এটা কি ছিল দেখো তো? প্রথম রাশি, আর এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, আর এটা চতুর্থ রাশি। তার মানে প্রথম রাশির সাথে গুণ হবে চতুর্থ রাশি, তার মানে আমরা লিখতে পারি যে 12 × 25 সমান সমান 15 × 20। তাহলে এটা প্রথম রাশি, এটা চতুর্থ রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি এবং চতুর্থ রাশির গুণফল যা হবে, দ্বিতীয় আর তৃতীয় রাশির গুণফল তাই হবে সমানুপাতের ক্ষেত্রে। তাহলে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কি হবে সেটা দেখি। দেখো ক্রমিক সমানুপাতের ক্ষেত্র এর কি আছে? 5/10 সমান সমান 10/20। তাহলে এটা হচ্ছে প্রথম রাশি, আর এটা দ্বিতীয়, এটাও কিন্তু দ্বিতীয় রাশি, কারণ দুইটা রাশি সমান। আর এটা তৃতীয় রাশি, তাহলে প্রথম রাশির সাথে গুণ হচ্ছে তৃতীয় রাশি, তাহলে 5 × 20, তার মানে প্রথম গুণিত তৃতীয় সমান সমান, এখানে কি আছে? দ্বিতীয় রাশি গুণ দ্বিতীয় রাশি, তার মানে 10 × 10, তার মানে দ্বিতীয় গুণিত দ্বিতীয়। একই সংখ্যা দুইবার গুণ হলে আমরা জানি সেটাকে লিখতে হয় স্কোয়ার। এটাকে এভাবে লেখা যায় না যে 5 × 20 সমান সমান 10 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি গুণিত তৃতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশি স্কোয়ার বা মধ্য রাশি স্কোয়ার। এই ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা কোনটা পাচ্ছি? যে প্রথম রাশি গুণ, এই দেখো সে প্রথম রাশি 5 গুণ এর সাথে গুণ হয়েছে কি 20, 20 ছিল তৃতীয় রাশি, প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান সমান মধ্য রাশি, এই যে দ্বিতীয়, এটাও দ্বিতীয়, তাহলে এই দুইটাকে আমরা বলছি কি? দ্বিতীয় রাশি অথবা মধ্য রাশি। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি মধ্য রাশি স্কোয়ার। এটা কিন্তু একটা ফর্মুলা। তাহলে এখান থেকে যদি আমাদের যে কোনো দুইটা রাশি দেওয়া থাকে তাহলে আর একটা রাশি মান আমরা বের করতে পারবো ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে। এটা শুধু মনে রাখতে হবে যে প্রথম রাশির সাথে তৃতীয় রাশি গুণ করলে সেই গুণফলটা হবে মধ্য রাশির স্কোয়ার, বর্গের সমান। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা মূল অঙ্কে আসি। আমাদের মূল অঙ্কে বলছে কি যে প্রান্তীয় দুটো রাশি দেওয়া আছে। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা যেটা লিখছিলাম 5:10, 10:20, প্রান্ত মানে কি? শেষ। এটা একটা প্রান্তীয় রাশি, এটাও একটা প্রান্তীয় রাশি, কারণ এই দুটা রাশি কিন্তু শেষে, প্রথমের দিকে শেষে ও শেষের দিকে শেষে। তাহলে এই যে দুই প্রান্তে দুই রাশি, তাহলে এই দুইটা প্রান্তীয় রাশি কিন্তু আমাদের দেওয়া আছে। এই যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত নির্ণয় করতে হবে। তাহলে এই ক্রমিক সমানুপাতি নির্ণয় করতে গেলে আমার মধ্য রাশি লাগবে। যে মধ্য রাশির ক্ষেত্রে আমরা জানি কি প্রথম রাশি আর এটা তৃতীয় রাশি হবে, এই দুইটা মধ্য রাশি। তাহলে এই দুইটা রাশি দেওয়া আছে যে প্রথম রাশির সাথে তৃতীয় রাশি গুণ করলে সমান সমান মধ্য রাশি স্কোয়ার হবে।
জাস্ট এটাই লিখে আমাদের মানটা বের করতে হবে। তাহলে 2 আমরা লিখতে পারি যে কতে দেওয়া আছে ক্রমিক সমানুপাতের প্রথম রাশি। ওকে, ক্রমিক সমানুপাতের প্রথম রাশি কি দেওয়া আছে? কত? 6। ওকে, আর এটা যেহেতু এটা প্রান্তীয় রাশি তাহলে এটা হবে তৃতীয় রাশি। তাহলে তৃতীয় রাশি কত দেওয়া আছে? 24। এই দুইটা রাশি আমাদের ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে দেওয়া আছে। এখন আমরা লিখতে পারি যে আমরা জানি ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে বা ক্রমিক সমানুপাতে কি হয়? প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান সমান মধ্য রাশি তার স্কোয়ার। ওকে, তাহলে প্রথম রাশি আমরা এখানে মান বসাই দিই। প্রথম রাশি দেওয়া আছে 6 গুণিত তৃতীয় রাশি কত দেওয়া আছে? 24 সমান সমান মধ্য রাশি তার স্কোয়ার হবে। তাহলে 24-এর সাথে 6 গুণ করো, 4 6 24-এর 4 হাতে 1 2 6 দুগুণী 12 12 আর 2 14 144 সমান সমান মধ্য রাশি তার স্কোয়ার। তাহলে এবার স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে কি হয়? বর্গমূল হয়। তাহলে আমরা লিখতে পারি বা √144 সমান সমান মধ্য রাশি। ওকে, তাহলে 144-এর বর্গমূল করলে আমরা কত পাবো? 12 পাবো। তাহলে অতএব 12 সমান সমান মধ্য রাশি। তাহলে আমরা কিন্তু মধ্য রাশির মান পেয়ে গেছি। তার মানে দ্বিতীয় আর তৃতীয় যে দুইটা রাশি মান আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা লিখবো কি? অতএব নির্ণয় ক্রমিক সমানুপাতি। অতএব নির্ণেয় ক্রমিক সমানুপাত। ওকে, তাহলে ক্রমিক সমানুপাত কি হচ্ছে? আমাদের দুইটা দেওয়া ছিল, প্রথমটা 6 আর যেহেতু মাঝের দুইটা পাইছি 12 তাহলে একটা হবে 12। এই সমানুপাত চিহ্ন লিখলাম 12:24। ওকে, আশা করি বুঝতে পেরেছো, কারণ এই দুইটাই তো মধ্য রাশি। এই দুইটার মান আমরা পেয়ে গেছি 12। প্রথমটা শেষটা দেওয়া ছিল। তাহলে এই যে প্রথমটা কি হবে? প্রথম অনুপাত 6:12। তারপরে সমানুপাত চিহ্ন বসালাম। তারপরে কি হবে? মধ্য রাশিতে দুইটা যেহেতু একই, 12 শেষ রাশি কি ছিল? 24। এই যে 12:24। এটাই হচ্ছে আমাদের সেই ক্রমিক সমানুপাত নির্ণয়ের সূত্র এবং সেইভাবে প্রকাশ। আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা এবার খ নম্বরটি দেখি। আমাদের ওকে, আমরা কিছু কিছু রেখে দিই যেটা আমাদের কাজে লাগবে। তাহলে ওকে, তাহলে দেখো দেওয়া আছে কি? ক্রমিক সমানুপাতের প্রথম রাশি। তাহলে খ নম্বরে আমাদের প্রথম রাশি দেওয়া আছে 25। প্রথম রাশি আমরা কি লিখতে পারি? 25। ওকে, তৃতীয় রাশি কত দেওয়া আছে? 81। তাহলে আমরা জানি ক্রমিক সমানুপাতে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান মধ্য রাশি স্কোয়ার। তাহলে প্রথম রাশি ছিল 25 গুণিত তৃতীয় রাশি ছিল 81 সমান সমান মধ্য রাশি স্কোয়ার। 25-এর সাথে 81 যদি আমি গুণ করি তাহলে কত পাচ্ছি দেখি? 5 অক্ষে 5, 2 অক্ষে 2। ওকে, 5 8 40-এর 0 হাতে 4 8 2 16 16 আর 4 20। তাহলে 5 2 2 0 2025। তাহলে আমরা পাচ্ছি 2025। ওকে, তাহলে মধ্য রাশি স্কোয়ার এই পাশে নিয়ে আসলে কি হবে? বর্গমূল হবে 2025 সমান সমান মধ্য রাশি। এবার 2025-কে যদি বর্গমূল করি তাহলে আমরা কত পাবো? 45। ক্যালকুলেটারে খুব সহজে বের করা যায়, তাই না? আর যদি ক্যালকুলেটর ছাড়া বের করতে চাও, কিভাবে সহজভাবে বের করতে হবে সেটা একটু দেখাই। 40-এর স্কোয়ার সমান সমান 4-এর স্কোয়ার হচ্ছে 16, 0-র স্কোয়ার তার মানে দুইটা শূন্য হবে। ওকে,
50-এর স্কোয়ার কত হবে? 5-এর স্কোয়ার মানে 25, শূন্যের স্কোয়ার মানে 2টা শূন্য হবে, 2500। দেখো সংখ্যাটা আছে 2025, তার মানে 1600 থেকে 2500 এর মধ্যে, তাই না? 40 আর 50, 40 আর 50 যে কোনো সংখ্যার বর্গ হচ্ছে 40 থেকে 50-এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ হচ্ছে 2025। এখন সংখ্যাটি কত হতে পারে? দেখো তো, 40 থেকে বড়, 50 থেকে ছোট হবে সংখ্যাটি। 40 থেকে বড়, 50 থেকে ছোট কোন সংখ্যার স্কোয়ার করলে এটা হবে? এটা বের করতে গেলে আমার দেখতে হবে এই সংখ্যার শেষের দুইটা ডিজিট 25। তাহলে বলো তো কোন সংখ্যার স্কোয়ার করলে 25 হয়? 5, মানে শেষে 5 আছে এমন সংখ্যার বর্গ করলেই তো 25 হবে। 1-এর বর্গ করলে 1, 2-এর বর্গ করলে 4, 3-এর বর্গ করলে 9, 4-এর বর্গ করলে 16, 5-এর বর্গ করলে 25, 6-এর বর্গ করলে 36, 7-এর 49, 8-এর 64, 9-এর 81, 10-এর 100। শেষে 5 থাকলে সেই সংখ্যার স্কোয়ার করলে 25 হবে। 40 থেকে 50-এর মধ্যে শেষে 5 আছে একটা সংখ্যা, কত? 45। তাহলে আমরা কিন্তু খুব সহজে বলতে পারবো যে অতএব 45 সমান সমান মধ্যরাশি। আশা করি বুঝতে পেরেছো আমি কিভাবে ক্যালকুলেটর ছাড়া সলভ করলাম। ওকে, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে লেখা, অতএব নির্ণেয় ক্রমিক সমানুপাত কি আছে দেখো, আমি তৃতীয় রাশিতে পেয়েছি 45 আর প্রথম রাশি ছিল 25, তাহলে 25:45 সমানুপাত চিহ্ন দিলাম, তারপরে 45:81। ওকে, আশা করি তোমরা এটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, আমরা এবার গ নম্বরটি তোমাদের জন্য রেখে দিই, ঘ নম্বরটি করে দিই। তাহলে এটা তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবা। গ নম্বরটি এই সেম একইভাবে, শুধু সংখ্যাটা চেঞ্জ আছে। তাহলে আমরা দেখি হচ্ছে ঘ নম্বরটি। ঘ নম্বরে আমাদের কি বলছে দেখো, ঘ নম্বরে বলছে সংখ্যা একটা হচ্ছে 5/7 আর একটা হচ্ছে 1/2/5। প্রথম রাশি আছে 5/7 আর তৃতীয় রাশি আছে 1/2/5। তাহলে 1/2/5 কে আমি যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে 5 আর 2 7, তাহলে 7/5। তাহলে প্রথম রাশি 5/7, তৃতীয় রাশি 7/5। তাহলে এখানে জাস্ট মানটা বসাই দিই। প্রথম রাশির মান কত ছিল? 5/7 গুণ তৃতীয় রাশির মান কত? 7/5 সমান সমান মধ্য রাশি স্কোয়ার। তাহলে দেখো গুণ আকারে যেহেতু আছে উপর নিচ কাটাকাটি হয়ে যায়, থাকবে কত? 1। তাহলে বা 1 সমান সমান মধ্য রাশি স্কোয়ার। স্কোয়ার এই পাশে আসলে কি হবে? বর্গমূল। 1-এর বর্গমূল, তাহলে 1-এর বর্গমূল করলে কিন্তু একই হয়। তাহলে অতএব 1 সমান সমান মধ্য রাশি। খুব সহজে আমরা পেয়ে গেলাম অঙ্কটি, তাই না? তাহলে নির্ণেয় ক্রমিক সমানুপাত কি হবে? প্রথম রাশি পেয়েছিলাম আমি 5/7 ইস্টু মধ্য রাশি 1, সমানুপাত চিহ্ন দিলাম, মধ্য রাশি 1 ইস্টু তৃতীয় রাশি 7/5। এটাই হচ্ছে আমাদের ঘয়ের ক্রমিক সমানুপাতে প্রকাশ। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এবার 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটাও দেখে মনে হচ্ছে কঠিন, দশমিক আছে, আসলে কঠিন না। এই অঙ্কগুলো খুবই সহজ। এই যে এখন এতক্ষণ যে আমি যে কটা অঙ্ক করালাম, তোমাদের কোনোটা কি কঠিন মনে হয়েছে? হওয়ার কথা না, কারণ অঙ্ক আসলে কঠিন না, আমরা বুঝতে পারি না, এই জন্য আমাদের কাছে কঠিন লাগে। ম্যাথমেটিক্স খুব মজার জিনিস। ওকে, তাহলে আমরা অঙ্কতে দেখি যে আমাদের দেওয়া আছে কি। প্রথম রাশি দেওয়া আছে 1.5। ওকে, আর তৃতীয় রাশি দেওয়া আছে 13.5। ওকে, তাহলে আমরা জানি সূত্র একই থাকবে। প্রথম রাশি গুণ করি 1.5 গুণিত তৃতীয় রাশি 13.5, 13.5। এই দুটা গুণ করলে কত হয় সেটা আমরা একটু দেখি। 1.5 গুণিত 13.5, গুণ করার সময় মনে করতে হয় দশমিক নাই চিন্তা করবা। তাহলে দশমিক নাই আমি উঠাই দিলাম, উপরে লিখে রাখলাম সংখ্যা দুটি, উপরে লিখে রাখলাম তোমাদের সুবিধার জন্য। ওকে, এবার গুণ করো। দশমিক নাই তাহলে গুণ করো সহজ। 5×5 = 25, 5 হাতে 2, 5 আর 2 7, 3×5 = 15, 5 হাতে 1, 3 3 আর 1 4,
5 অক্ষে 5, এককে 1, তাহলে 5 7 5 12 2 হাতে 1, 5 আর 4 9 আর 1 10, 10 এর 0 হাতে 1, 1 আর 1 2। এবার দেখো আমাদের পাইছি 2025। আমাদের যখন গুণ করছি তখন এর দশমিকের পরে একটা সংখ্যা, এরও দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে টোটাল দশমিকের পরে হবে দুইটা সংখ্যা। তাহলে এই দুইটা সংখ্যার আগে দশমিকটা বসাই দিই, আমার গুণ হয়ে গেছে। আমি কত পেয়েছি? 20.25। যদিও তোমরা ক্যালকুলেটার সহজে করতে পারো, কিন্তু এভাবে বাসায় প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের ম্যাথের স্পিডটা বাড়বে। ওকে, এবার আমার কাজ কি, স্কোয়ারটা এই পাশে আসবে, তাহলে কি হয়ে যাবে 20.25 মধ্য রাশি, এই যে স্কোয়ার করলে রুট হয়ে গেল। ওকে, এবার মধ্য রাশি করতে হবে, তাহলে 20.25 যদি আমি বর্গমূল করি তাহলে কত পাবো? 20.25 বর্গমূল করলে আমি পাবো 4.5। কিভাবে পাবো? আমরা কিন্তু অলরেডি ভগ্নাংশে বর্গমূল শিখেছি, তাই না? তোমরা এটা বাসায় বসে প্র্যাকটিস করবা যে কিভাবে আমি পেলাম 4.5। ওকে, তাহলে আমরা মধ্য রাশি পেয়ে গেলাম। তাহলে মধ্য রাশি যেহেতু আমরা পেয়ে গেলাম, তাহলে আমাদের ক্রমিক নির্ণয়, ক্রমিক সমানুপাত কি হবে? প্রথম রাশি ছিল 1.5 ইস্টু মধ্য রাশি 4.5, সমানুপাত চিহ্ন দিলাম, মধ্য রাশি 4.5 ইস্টু প্রান্তীয় রাশি বা শেষ রাশি বা তৃতীয় রাশি 13.5। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের অন্য অঙ্ক নিয়ে কথা বলবো, তার মানে পরবর্তী অঙ্ক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।